আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাইসা কিচেনের পক্ষ থেকে আমি লিপি আপনাদের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি খাবার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের রেসিপিতে আছে চিকেন ফ্রাইড রাইস। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 2 পিস ব্রয়লার মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি মাংস 2 টুকরো, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা ও রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করার জন্য বসিয়ে দেব চুলায়। ফিরে এলাম আমি প্রায় 10 মিনিট পর। মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি একটি কাঁটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আরও 5 মিনিটের মতো রান্না করে নিব, সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। মাংসটা আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসটা তুলে নিচ্ছি, আর তুলে আমি ফ্যানের বাতাসে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। আর সিদ্ধ করা পানিটা আমি রেখে দিব। এখানে আমি একটি সবজির প্লেট সাজিয়ে নিয়েছি। তো সবজির মধ্যে আছে গাজর, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আছে সিম বিচি, আছে মটরশুঁটি, সাথে আছে ক্যাপসিকাম, আর আছে কিছু কিশমিশ। এখানে আমি 1 কাপ চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি। আর পানি দিয়ে এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি ছাঁকনিতে তুলে ফিরে আসছি আপনাদের মাঝে। যে মাংসটা আমি একটু আগে সিদ্ধ করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটু কাঁটা চামচের সাহায্যে সবগুলি ছিঁড়ে নিচ্ছি। এখানে যেই হাড়ের অংশ আছে হালকা হাড়, সেই হাড়টা আমি ফেলে দিচ্ছি আর ভালো করে বেছে তারপরে আমি হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা এখানে চাইলে ছুরি অথবা বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন। তো আমি হাতের সাহায্যেই ছোট ছোট টুকরো করে নিচ্ছি। সবটুকু মাংস আমি ছোট ছোট টুকরো করে হাতের সাহায্যে খুলে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল আমি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। আমি এটা 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো আদা ও রসুন পেস্ট। আদা ও রসুন পেস্টটা আমি 1.5 থেকে 2 মিনিটের মতো একটু তেলের মধ্যে ভেজে নিব, যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়, সেজন্য আমি একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে সবজি। আমি যে সবজিগুলি একটু আগে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম সেই সবজিগুলি এখানে আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমি 3 থেকে 4 মিনিট একটু তেলের উপরে ভেজে নিচ্ছি। আর 3-4 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে একই প্যানের মধ্যে যে মাংসগুলো আমি একটু আগে খুলে নিয়েছি বা চিড়ে নিয়েছি, সেই মাংসগুলি সব দিয়ে দিচ্ছি। তো মাংসগুলি দিয়েও আমি 4-5 মিনিট একটু ভেজে নিব। মাংসটা আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু ঝাল ঝাল হওয়ার জন্য আমি এখানে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখানে কালো গোলমরিচ গুঁড়ো আপনারা চাইলে দিবেন, আর না চাইলে এটা স্কিপ করে তারপরে চলে যাবেন। তো আমি ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একই সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পোলাওর চাল, যেটা আমি একটু আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম। তবে পানি নেই, আমি দিয়ে দিচ্ছি। আরও 3 থেকে 4 মিনিট আমি ভালো করে চালটাকে একটু ভেজে নেব। এখানে চালের জন্য আরেকটু স্বাদ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সাথে একটু আগে যে মুরগির মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই পানিটা। মোট এখানে প্রায় 3 কাপ হবে, যেহেতু একটু সবজি আছে সিদ্ধতে লাগবে আর চালটাও পুরনো, এজন্য আমি 3 কাপ পানি এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচগুলো আস্তই আছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না বসিয়ে দিচ্ছি। চালটা ফুটতে শুরু করে দিয়েছে, আর এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ফিরে এলাম আমি 10 মিনিট পর। এখানে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে
সব সাইড থেকে চালটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যাতে তলাতে লেগে না যায়, আর মিডিয়াম আঁচে এখানে রান্না করতে হবে। আমি বারবারই এখানে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। আপনারা একটু সময় নিয়ে এখানে রান্নাটা করে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। ঘিটা আপনারা এখানে দিলে ভালো একটা ফ্লেভার আসবে, সেজন্য আমি এ পর্যায়ে 2 চামচের মতো ঘি এখানে ব্যবহার করেছি। আর সাথে দিয়ে দিচ্ছি আমি একটু জর্দা রঙটা আমি গুলিয়ে তারপরে এখানে একটু দিয়ে দিয়েছি হালকা একটু কালার আসার জন্য। আপনারা পছন্দ করলে দিবেন, আর না হলে এটা স্কিপ করে যাবেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 7 মিনিট রেখে দিচ্ছি। ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। ফিরে এলাম আমি প্রায় 7 মিনিট পর। এবার আমি একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালো করে, যত সব সাইডে একটু রঙটা ক্লিয়ার আসে বা একটু হালকা হালকা রঙটা আসবে, সবটাতে লাগবে না, কয়েকটাতে লাগবে, আর সম্পূর্ণটা সাদাই থাকবে। তো এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু এখানে সম্পূর্ণ হয়ে গেছে। আমি একটি বাটিতে তুলে নিচ্ছি, আর এ পর্যায়ে আমি আরেকটি প্লেটে তুলে নিচ্ছি। আমার মেয়ে খাবে, সেজন্য বসে আছে, আমি ওর জন্য খাবারটা আগে বেড়ে নিচ্ছি। বন্ধুরা, এই তো আমার চিকেন ফ্রাইড রাইসটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে, আর আমি একটু সাজিয়ে নিয়েছি, সাথে দিয়েছি লেবু ও শসা। তো আমি আমার বাচ্চাকে খাবারটা দিয়ে দিয়েছি। আমার বাচ্চা তো খাবার খেয়ে পুরোই ফিট, বলে আম্মু আমাকে এভাবে রান্না করে দিবে প্রতিদিন। তো বন্ধুরা, আপনাদের আজকের এই ঝটপট চিকেন ফ্রাইড রাইস রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা একবার ঘুরে দেখে আসবেন, আর আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আমার চ্যানেলটিকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য। বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব আমি আপনাদের মাঝে ঠিক সন্ধ্যা 7টায়। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।